ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া আমার মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি। মায়ের শেষ বিদায়ের সময় সন্তানের আকুতি আমি নয়ন ভৈরা মারে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা
শিরাইতে আইসা দেখি বাড়িতে বসিয়া রইছে মায়ে এই যে আচরণটা মায়ের সাথে সন্তানের, এটা কিন্তু একমাত্র না যার সাথে যার নারীর টান সেই কিন্তু জানে। আমাদের যাদের মা বেঁচে আছে কি এরকম হয় না আমাদের মাঝে? যাদের সহধর্মিনী নাই, সহধর্মিনী আসলে তো ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? তার আগ পর্যন্ত মায়ের যেই ব্যাপারটা থাকে, আমার ছেলে বাইরে গেল, কখন এলো, কখন গেল, এই ব্যাপারটা কিন্তু মায়েদের মধ্যে থাকে। মায়েরা কি বলে, সন্তান যখন বাইরে থাকে মনটা শুধু আনসান আনসান করে না যে কখন আসবে বাড়িতে, ছেলেকে দেখলে মনে হয় একটু ভালো লাগবে। আর যে মায়েদের সন্তানেরা বিদেশে থাকে, আমি নিজেও বিদেশে থাকি, তখন মায়েদের মনে কি আকুতি বাচ্চার জন্য যে আমার সন্তানের কোনো খারাপ কিছু হলো কিনা, এই টেনশনটা সবসময় মনের মধ্যে থাকে। তো সেখান থেকে বলছি যে মায়ের যে অবদান, এটা আমাদের গায়ের চামড়া থেকে জুতো বানিয়ে দিলেও কোনোদিন ফুরাবে না। তাই জন্য বলছি, যদি জেনে না জেনে কেউ কোনোদিন মাকে কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমা চেয়ে নেব মায়ের কাছে। যতদিন তারা আছে আমাদের হজের দরকার নাই, মক্কা মদিনা বাবা মা ঘরে আছে, তাদের সেবা যত্ন করলেই হয়ে যাবে। কেমন? কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাহারিয়া রইছে মায়ে বসিয়া, মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, সেই মায়ের ভুলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কোন যাইতে চলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু